সুন্দর একটা জীবন, সেই জীবনে কোনো কিছুর অভাব থাকবে না, না ভালোবাসার, না যত্নের, না খাবার দাবার তো একদমই না। খেতে কে না ভালোবাসে। চলে আসলাম আজকে খাওয়া দাওয়া করতে, আর সেই ব্লগটাই শেয়ার করবো আপনাদের সাথে। মাঝে মাঝে নিজেদেরকে একান্তই টাইম দিতে হয়, যে সময়টা শুধু আপনার থাকবে, সেই সময়ের ভাগ আর কেউ নিতে পারবে না। জীবনের মূল্যবান সময়গুলা টিকটিক করে ঘড়ির কাঁটার মতো চলে যাচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তবে আপনি চাইলে সামনের দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলে এসেছি কাছি বাড়িতে। এই ব্রাঞ্চটা ছিল বনশ্রীতে। আর অফিস শেষ করে আপনাদের ভাইয়া চলে এসেছে আমাদেরকে নিয়ে। এই সময়টা আমরা নিজেদের মতো কাটাবো। এরকম কোয়ালিটির টাইম সবারই কাটানো উচিত, সেটা যেভাবে হোক। সেটা হোক এক কাপ কফি খেয়ে বা এক কাপ চা খেয়ে। শুধুমাত্র সেই সময়টা আপনাদের নিজস্ব হওয়া উচিত। এটা প্রতিটা দম্পতিরই প্রয়োজন। এত ব্যস্ততা জীবন আমাদের কাটে প্রতি মুহূর্তে সব কিছু নিয়ে, আর যত দিন যায় ততই ব্যস্তময় জীবন হয়ে আসে। এরপর আমরা সিঁড়ি দিয়ে টুপটুপ করে উপরে চলে এসেছি, আর সিরাজ চুইগোসটা উপরে, মানে আমরা এসেছি দোতলায়। সময়ের সাথে কোনো কিছুই তাল মিলানো যায় না, তারপরও চেষ্টা করতে হয় সবকিছু ঠিক রাখার জন্য। আপনি শুধু আপনার লাইফ নিয়ে ব্যস্ত থাকবেন সেটা কিন্তু না, আপনার পরিবারকেও তো টাইম দিতে হবে। আর এর মধ্যে মেনুটা দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। আমি এখানকার কাচ্চিটাই বেশি ট্রাই করার আজকে ইচ্ছা, যার জন্য বাসমতি কাচ্চিটা দিয়ে দিলাম। আর এখানে মালাই লাচ্ছি, এটা দেখে তো মনে হচ্ছে অনেক লোভনীয়, যার কারণে এটা দিয়ে দিলাম। দেখি কেমন টেস্ট হয়। আর কাচ্চি বাইয়ের যে লোগোটা, এটা দেখতে অনেক জাঁকজমক। এরপর আপনাদের ভাইয়া হচ্ছে বোরানি খাবে, সে হচ্ছে প্রথমে বোরানিটা খেয়ে নিল। বোরানিটা তার খুব পছন্দ। ইভেন আমরা যখন বিয়ে বাড়িতে যাই তখনকার বোরানিটা এত বেশি মজা লাগে না, বাট কাচ্চি বাই বা কোনো রেস্টুরেন্টের বোরানি খেতে বেশি মজা লাগে, কারণ ওখানকার টেস্টটা একদম ডিফারেন্ট। দুইটার টেস্ট দুই রকম মনে হয় আমার কাছে। সবার লাইফ অনেক বেশি সুন্দর হোক, সবাই জীবনে সুখী হোক, এটাই আমাদের কামনা। সবাই যখন ভালো থাকবে তখন আমাদের পরিবেশটা কিন্তু এমনিতে ভালো হয়ে যাবে। এরপর আমার লাচ্ছিটা চলে এসেছে, একদম ভরপুর লাচ্ছি এটা। আর এই লাচ্ছিটার উপর দিয়ে যে বরফের চাকাটা দিছে, এর জন্যই আমি খেতে পারছিলাম না, এত বেশি ঠান্ডা ছিল। আর এর মধ্যে আমি কাচ্চিটা একদম নিমিষে খেয়ে ফেললাম, এত বেশি টেস্টি ছিল। মোটামুটি এই ভাইয়ের কাচ্চিটা বেশ ভালোই টেস্টি। যদি আপনি এক জায়গার খাবার অন্য জায়গায় কম্পেয়ার করেন তাহলে তো অবশ্যই কম বেশি হয়, বাট এই তুলনায় আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আসলে বাইরের খাবারটা মানুষ শখ করে খায়, কিন্তু বাইরের খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। এখানে আনাবিয়ার পাপাকে একটু আদর করে খাইয়ে দিচ্ছি। ভালোবাসায় যত্ন জিনিসটা খুব দরকার। আপনি যতটুকু যত্ন দিবেন এর থেকে 100 গুণ ফিরে পাবেন, এটাই হচ্ছে নিয়ম। সব খাবারের শেষে আমি ঠান্ডা লাচ্ছিটা খেয়ে নিলাম। এক বাটি ধনিয়া দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। এই ধনিয়াটা এত বেশি মজা লাগে, কোনো রেস্টুরেন্ট বা হোটেলে আমি এই ধনিয়াটা মিস করতে চাই না। এক মুঠ নিয়ে খেয়ে ফেলি। এখন এক মুঠ নিয়ে চলে আসছি, আমরা দুজন মিলে খেয়ে নিলাম। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।